বাঁচা হোক। 2 হাত এবং 2 পা বাঁকানো, তাতেও দমবার পাত্র নন সুমন। হেলে দুলে নিয়মিত স্কুলে হাজির হয় ছেলেটা। কখনো কখনো 3 কিলোমিটার পথ হেঁটেই স্কুলে যাতায়াত করছে সে। মনের অদম্য ইচ্ছা আর বাবা মায়ের অনন্য প্রচেষ্টায় পথ আটকে রাখতে পারেনি বিশেষ চাহিদাসম্পন্ন সুমনকে। ভালো করেছে পড়াশোনাতেও। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার যতনপুখুরি গ্রামে। স্থানীয় মিরগড় উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। জন্ম থেকেই সুমনের 2 হাত এবং 2 পা বাঁকানো। শুরুতে হাঁটতে এবং নিজের হাতে খেতেও পারত না সে। আমার বাবা আমাকে কষ্ট করে লাগা দেয়, নিয়ে আসে। আমি পড়ালেখা ভালোবাসি। আমি পড়ালেখা করে এনে বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাই। বাবা মা দিন মজুরি করে কষ্ট করে পড়াচ্ছে। সকালে আনে দেয়, এই লেগায় দেয়, খেলে আনে, ফির দুপুরে নিয়ে আসে। বিকালবেলা আমাদের বন্ধুগুলো খেলে আমি খেলতে পারি না, আমাকে খারাপ লাগে। কলম নেয় লাগাই না, তখন কলম দেয়। খাতা লাগাই না, খাতা দেয়, তখন আমি ওগুলো দিয়ে লিখি। আর আমাকে নিয়ে আসে, নিয়ে যায়। তাই ম্যাডামরা আমাকে অনেক ভালোবাসে। বাবা আকবর আলী দিনমজুর, মা শেফালি বেগমও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে সহযোগিতা করেন। সন্তানকে সুস্থ করতে বিভিন্ন চিকিৎসক, কবিরাজ, এমনকি মন্ত্র সাধকদের কাছেও ধর্ণা দেন বাবা মা। আশা করেছিলেন একদিন স্বাভাবিক হয়ে উঠবে সে, কিন্তু জন্ম থেকেই প্রতিবন্ধী সুমন হাসান আর স্বাভাবিক হয়নি। বাচ্চা ডাকতে প্রতিবন্ধীর একটা মনে ভাষা করে দিছে। এখানে টাকা আগে পাইছিলাম 1500, তারপরে হইতে হইতে 2200, তারপরে এখন করে দিচ্ছে 2500। তো এই 2500 টাকা দিয়ে ওর মনে কি খাওয়া খরচ হয় না। মনে কি কিবা বই খাতা কিনবা লাগছে, পোশাক আদি কিনবা লাগছে, এগুলা টাকা দিয়ে এনে কুলায় না। তো সরকার যদি আমার মনে কি বাচ্চাটার জন্য কিছু দেয় বা লক্ষ্য করে, তা আমি বাচ্চাটাকে ধরে আগা যেতে পারি। ভবিষ্যৎ আর মনে কি আমি যদি না থাকি, ভবিষ্যৎ কি করে খাবে? ওর একটা মনে কি যদি আমি লাইনে দাঁড়ায় দিতে না পারি, তা আমি তো মনে কি মরেও শান্তি পাবো না। ও তো আমাকে অভিশ্রাপ দিবে। তা আমার তো আর মনে কি এই ভিটা ছাড়া আর কোনো নেই। প্রতিদিন কাজ করি, সদায় তো কাজ পাওয়া যায় না, আর প্রতিদিন তো ভালো থাকে না শরীর। এখন আমার বয়স হয়ে গেছে, আমি তো আর কুলাইতে পারছি না। এই বাচ্চাগুলি আমি খুব টেনশনে আছি। এই সামনে আমাকে হিসাব দিল 4-5 হাজার টাকার বই কিনতে লাগছে, আমি তো টেনশনে বাঁচি না। দরিদ্র পরিবারে সুমন হাসান বোঝা হয়ে ওঠেনি, বরং বাবা মা, প্রতিবেশী, শিক্ষক আর স্কুলের বন্ধুরা তাকে সহযোগিতা করছে নিয়মিত। সুমন সে লেখাপড়া, তার অদম্য স্পৃহা, সে ভালো ছাত্র, সে লেখাপড়া করার জন্য আগ্রহ খুব দেখে আসছি। বরাবরই সে লেখাপড়ার জন্য সে আগ্রহ প্রকাশ করে। সুমন সে জন্মগতভাবেই সে প্রতিবন্ধী, কিন্তু তারপরেও তার লেখাপড়ার যে ইচ্ছা, তাতে করে সে কোনো কমতি নেই এবং স্কুল সে প্রতিদিনে যায়। কিন্তু সমস্যা হলো তার বাবা মা লেখাপড়া খরচ চালানোর জন্য যতটুকু টাকা পয়সার দরকার সেইভাবে সে যোগান দিতে পারতেছে না। পড়ালেখা করতেছে, খুব কষ্ট করে পড়ালেখা করতেছে। মানে স্কুলে প্রতিদিন যায়, ওনার বাবা স্কুলে লাগায় দেয়। আর ওনার যদি আপনারা একটু সহযোগিতা করতেন তাহলে ওদেরকে একটু ভালো হতো। তবে অভাবের সংসারে সুমনের লেখাপড়া খরচ চালানো খুব কঠিন হয়ে পড়েছে। প্রতিবন্ধী ভাতা আর স্কুল থেকে কিছু টাকা পেলেও তা দিয়ে পড়াশোনার খরচ মেটানো দুঃসাধ্য। সুমন হাসান সে মিরগড় স্কুল থেকে প্রায় 3 কিলোমিটার দূর থেকে ওই অন্য ছাত্ররা তাকে সাইকেলে করে নিয়ে আসে। সে মাঝে মাঝে হেঁটেও আসে। সে একজন মেধাবী ছাত্র, কিন্তু তার লেখাপড়ার প্রতি খুবই আগ্রহ। সুমন হাসান মেধাবী ছাত্র এবং অন্যান্য গুণাগুণ, তার হাতের লেখা ভালো এবং অন্যান্য ছাত্রের তুলনায় সে আদর করার তার শৃঙ্খলা খুবই ভালো। সে যদি আর্থিক সহযোগিতা সবাই এগিয়ে যায়, অব্যাহত থাকে, তাহলে তার জন্য খুব ভালো। বোঝা নয়, বরং সহযোগিতা পেলে ভবিষ্যতে দেশের সম্পদ হবে সুমনের মতো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।